আর দেখুন কত সুন্দর ফুলেছে সুজির মিষ্টিগুলো। আর সুজির রসমালাইগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একেবারে লোভনীয় হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো গাজরের আজকে আমি রসমালাই মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই গাজরের রসমালাই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা, আর খেতে তো বন্ধুরা অসাধারণ লাগে। তো বাচ্চা থেকে বড় দারুণ সকলেই পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলে যাবো বন্ধুরা রান্নার কাছে, আর রেসিপিটা শুরু করি। তো আজকে আমি বাড়ির গাছে টাটকা গাজর দিয়ে আমি রসমালাইটা তৈরি করব। তো টাটকা গাজর আমি জমি থেকে তুলে নিয়েছি, আগে থেকে তোমাদেরকে দেখানো হয়নি। তো গাজরটাকে আমি প্রথমে কেটে নেব। গাজরের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো গাজরটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি পরিষ্কার করে আগে ধুয়ে নেব। তো গাজরটাকে আমি গ্রেট করে নেব। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর টাটকা গাজর বলতে বন্ধুরা দেখেন কালারটা কত টুকটকা লাগছে দেখতে। তো একটা মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে পেস্ট করে নেব। আর গাজরটাকে গ্রেট করার কারণে বন্ধুরা খুব সুন্দর কিন্তু পেস্টটা হবে, আর গুটি ভাবটা থাকবে না। তোমরা চাইলে কিন্তু এভাবে করে শিলপাটেও বেটে নিতে পারো। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। গাজরটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটা কিন্তু মিহি করে বানাইতে হবে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিব। কড়াই দিব দুধ। তোমরা চাইলে লিকুইড দুধটাও নিতে পারো। তো বন্ধুরা আমি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে জল দিয়েও তৈরি করে নিতে পারো। তো দিয়ে দিব আমি এখানে 2 চামচ ঘি। আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তবে মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে, তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। দুধটা আমি জাল করে একটুখানি গরম করে নেব। দুধটা আমি গরম করে নিয়েছি। আর দুধ কিন্তু এই বাটি মেপে আমি 2 বাটি দুধ নিয়েছি। তো 1 বাটি নিয়েছি সুজি, এই বাটি মেপে যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধটা দিতে হবে। তবে ডোটা কিন্তু পারফেক্ট হবে। তো অল্প অল্প দিয়ে আমি সুজিটাকে অনবরত নাড়তে থাকবো। এবার দিয়ে দিব আমি গাজরের পেস্টটা। দিয়ে আমি ভালো করে একদম মিশিয়ে নিব। রাত কমিয়ে আমি অনবরত এভাবে করে নাড়তে থাকবো, একটা ডো তৈরি করে নেব। দেখুন অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত হয়ে আসছে। তো আর একটুখানি আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। সুজির ডোটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সুজির ডোটাকে আমি প্লেটে তুলে নেব। তো সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নেব। সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিব 3 চামচ ময়দা। তো এখন আমি হাত দিয়ে মেখে নেব। ময়দাটা দিয়ে আমি সুজির সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। তো যেহেতু সুজি বন্ধুরা হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাই আমি 1 চামচ ঘি দিয়ে মেখে নেব, তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না। আর এই 2-3 মিনিট ভালো করে কিন্তু মেখে নিতে হবে একদম স্মুথ করে।
সুজির ডোটাকে আমি ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন মাখার পরে কিন্তু আর লেগে যাচ্ছে না থালার মধ্যেও আর হাতের মধ্যেও। তো যদি হাতের মধ্যে লেগে যায় বন্ধুরা তাহলে ঘি দিয়ে মেখে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। আর দেখুন একদম নরম সুপ করে মেখেছি। তো এখন আমি মিষ্টি শেপ করে বানিয়ে নেব অল্প অল্প করে নিয়ে। তো হাতের মধ্যে গোল গোল করে নেব। তো গোল গোল করে শেপ করে নিয়েছি আর একটুখানি চ্যাপটা করে নেব। তোমরা চাইলে বন্ধুরা লম্বা শেপ করে মিষ্টিটা তৈরি করে নিতে পারো নিজেদের পছন্দ মতো করে। আর একদম বানানো খুবই সহজ বন্ধুরা। তো একটা আমার তৈরি হয়ে গেল। তো একটা আমার মিষ্টি তৈরি হয়ে গেল আর বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা দেখলে বানিয়ে নিতে পারবেন। তো আমি একইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সবগুলো আমি মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টিটার জন্য আমি একটা মালাই তৈরি করে নেব। 2 চামচের মতো নিয়েছি আমি গুড়। তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও ক্যারামেলটা তৈরি করে নিতে পারো। তো খুবই সামান্য একটুখানি দিব জল। গুড়টাকে আমি জাল করে একটু গুলিয়ে নিব। তো গুড়টা আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, এই ক্যারামেলটার মধ্যে দিয়ে দিব। তো জাল করে আমি ঘন করে নেব দুধটাকে। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি 3 চামচ চিনি। তো মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন খেতে। তো আমার মালাইটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর দেখুন আমি ঘন করে মালাইটা তৈরি করেছি। আর ঘন করে মালাইটা তৈরি করলে বেশ খেতে ভালো লাগে, তাই ঘন করে মালাইটা করার চেষ্টা করবেন। তো মালাইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই দিব আমি সাদা তেল। এখন আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো হালকা তেলটা আমি গরম করে নিয়েছি। মিষ্টিগুলোকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, নাহলে মিষ্টিগুলোকে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু সুজির মিষ্টি আছে। তাই আমি একটু পরে নাড়াচাড়া করব মিষ্টিগুলোকে। এবার আমি মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে নেব, উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলোকে আমি ধীরে আঁচে করে ভেজে নেব। আর যদি জোরে আঁচে ভাজেন বন্ধুরা তাহলে মিষ্টিগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, মিষ্টিটা খেতে অতটা ভালো লাগবে না। তাই কিন্তু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো সুজির মিষ্টিগুলোকে আমি ধীরে আঁচে করে ভেজে নিয়েছি, তবে খুব কালার করিনি, এরকম কালার করেছি আমি। একদম হালকা লাল করেছি। আর এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখুন কত সুন্দর ফুলেছে সুজির মিষ্টিগুলো। সুজির মিষ্টিগুলোকে আমি এই গরম মালাইয়ের মধ্যে আমি দিয়ে দেব। আর উষ্ণ গরম যেন মালাইটা থাকে তবে কিন্তু দিবেন। তা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব। আবারও আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এবার আমি মিষ্টিগুলোকে এভাবে করে উল্টে পাল্টে দেব, তাহলে খুব সুন্দরভাবে মালাইটা ঢুকবে মিষ্টির ভিতরে। তিরিশ মিনিটের মতন রেখে দেবো এভাবে করে। তো 30 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু মালাইটা মিষ্টির ভিতরে ঢুকেছে, সবগুলো কিন্তু ডুবে গিয়েছে। তো এখন আমি থালার মধ্যে তুলে নেব। তোমরা চাইলে বন্ধুরা ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে খেতে পারবেন, খুবই খেতে ভালো লাগে। ফ্রিজে রাখলে আরও বেশি ভালো লাগে খেতে।
আর সুজির মালাই মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা রসালো হয়েছে। মালাইটা এর মধ্যে আমি ঢেলে দেব। সুজির মালাই মিষ্টিটা সাজার জন্য আমি নিয়েছি তেস্তা বাদাম কুচি। এই তেস্তা বাদাম কুচি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেব, তাহলে বেশি দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর সুজির রসমালাইগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একেবারে লোভনীয় হয়েছে বন্ধুরা। এভাবে করে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, তবে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন কতটা। একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে। গাজরের মালাই করে বানিয়ে খাবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। যারা মিষ্টি মিষ্টি বন্ধুরা গাজর খেতে পছন্দ করে না, তারা কিন্তু এই গাজরের মালাইটা বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই খেতে সুস্বাদু হয় বন্ধুরা কি একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। তো তোমাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। তো তোমাদেরকে একটা মিষ্টি দেখাচ্ছি বন্ধুরা, আর দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে মিষ্টিগুলো। বাড়িতে না বানিয়ে খেলে বন্ধুরা বুঝতে পারবেন না। এই গাজরের মালাই মিষ্টিটা বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে, একদম দারুণ স্বাদের হয়েছে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আসি বন্ধুরা, কাল দেখা হবে।